বিসর্গ সন্ধি নিয়ে অনেক ছাত্ররা ঝামেলায় পড়ে যায় সেটি বিচ্ছেদ করতে সময়। বিসর্গ সন্ধিটি একদম ইজিলি ভাবে আমি বুঝিয়ে দেব। মাত্র একটি শব্দ যদি আমরা মনে রাখতে পারি তাহলে বিসর্গ সন্ধিটা আমাদের একদম সহজ হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। সেই শব্দটা কি? সেটি হলো তিন সরাও। এই তিন সরাও যদি আমি মনের মধ্যে রাখতে পারি তাহলে বিসর্গ সন্ধি আমার একদম ক্লিয়ার। তিন সরাও কি? তিন সরাও হলো দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, র, অ। তিন সরাও মানে এইটি উচ্চারণ করতে স, এই তিনটি উচ্চারণ করতে কি আসে? স আসে। তাই আমি বললাম তিন স আর র, অ, তিন সরাও। একটি টেকনিক্যালি ভাবে যদি আমরা মনের মধ্যে রাখি তাহলে কি হবে আর বলবো না। তো তিন সরাও এই শব্দটি মনে রাখলে বিসর্গ সন্ধি একদম ক্লিয়ার। এই এখন নিয়ম হলো যদি কোনো সন্ধিজাত শব্দে মূর্ধন্য স, তালব্য স, দন্ত স, র, অ এই পাঁচটি শব্দ বর্ণ থেকে যে কোনো একটি বর্ণ যদি আসে সেই বর্ণটি উঠিয়ে বিচ্ছেদ করার সময় সেই স্থানে কি বসাবো? বিসর্গ বসাবো। যেমন আমি লিখলাম আবিষ্কার। আবিষ্কার, এই আবিষ্কার কিভাবে হবে? আবি যোগ কার, আবি যোগ কার কি হয়েছে? আবি যোগ আবি যোগ কার। এই আবিষ্কারের মধ্যে এই মূর্ধন্যটা এসেছে, ঠাই আমি এখানে বিসর্গ বসাতে পেরেছি। কারণ আমার নিয়ম হলো এই পাঁচটি বর্ণ থেকে মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, র, কার থেকে কোনো একটি বর্ণ যদি আসে আমি কি করতে পারবো? সেই বর্ণটি উঠিয়ে বিচ্ছেদ করার সময় ওই বর্ণের জায়গায় বিসর্গ বসাতে পারবো। তাই আমি লিখলাম আবিষ্কারকে আবি যোগ কার। যেমন আরেকটি শব্দ আমি লিখলাম নিশ্চয়। কি হবে? নিশ্চয়, নিযোগ চয়। আবার এই তালবস্যটি কি করছি? আমি বিসর্গ দিয়ে পরিবর্তন করে নিয়েছি বিসর্গ যখন বিচ্ছেদ করেছি। তো নিয়ম অনুসারে যখন কোনো সন্ধিজাত শব্দ পেলাম এই পাঁচটি বর্ণতেই কোনো একটি বর্ণ, তখন বিচ্ছেদ করার সময় এই বর্ণটি উঠিয়ে ওই স্থানে কি বসাবো? বিসর্গ বসিয়ে করে নেব। আমি আশা করি এই নিয়মটা যদি আপনারা মনে রাখেন বিসর্গ সন্ধি আর কোনো ধরনের ঝামেলা দেবে না। আপনাদেরকে একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।